পশ্চিমা চাপ এবং নিষেধাজ্ঞার মুখেও পারস্পরিক নির্ভরশীলতা বজায় রেখেছে ভারত এবং রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সে সফরের আগেই ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিল রাশিয়ার পার্লামেন্ট। নতুন এই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে, অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করার অনুমতি পাবে। দু দেশের মধ্যে লজিস্টিক সাহায্যের আদান প্রদানের জন্য গত ফেব্রুয়ারিতে দিল্লি এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি হয়। গত সপ্তাহেই এই চুক্তিটি অনুমোদনের জন্য রুশ পার্লামেন্টের নিম্নকক্ষে পাঠান সে দেশের প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। 2 ডিসেম্বর তাতে সবুজ সংকেত দিয়েছে নিম্নকক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট নামের এই চুক্তিটির আওতায় থাকবে যৌথ মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা এবং ত্রাণ ও উদ্ধার কাজের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতকে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করে আসছে রাশিয়া। এ অবস্থায় পুতিনের সফরের আগে চুক্তিতে রুশ পার্লামেন্টের অনুমোদন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আমাদের কিছুটা হতাশ করেছে। আমার মনে হয় না ট্রাম্প প্রশাসনের কাছ থেকে প্রতিরক্ষা পণ্য কেনার চাপ রয়েছে বলে ভারত পিছপা হবে। রাশিয়া আমাদের অত্যন্ত নির্ভরযোগ্য সরবরাহকারী। তারা আমাদের কাছে যেসব প্রতিরক্ষা পণ্য সরবরাহ করছে তা থেকে আমরা নিজেদের জন্য অস্ত্র তৈরি করে বিদেশেও রপ্তানি করতে পারছি। আমি আশা করি ভারত এই চুক্তির বিষয়ে এগিয়ে যাবে। ট্রাম্পের হুমকি এবং পশ্চিমা বেশ কিছু দেশের আপত্তি সত্ত্বেও রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। চাপের মুখে রুশ তেল আমদানি কিছুটা কমলেও তা উল্লেখযোগ্য কিছু নয়। এখনও ভারতে জ্বালানি তেলের সিংহ ভাগী আসছে রাশিয়া থেকে। ফলে ট্রাম্পের হুমকির জেরে যাতে দিল্লি মস্কো বাণিজ্যিক সম্পর্কের ওপর প্রভাব না পড়ে, এই সফরে হয়তো সেটি নিশ্চিত করতে চাইবেন পুতিন। এছাড়াও এই সফরে দুই নেতা জাতিসংঘ, সাংহাই সহযোগিতা সংস্থা এবং G20-র মতো আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। 2026 সালে ব্রিক্সের সভাপতিত্ব গ্রহণ করতে চলেছে ভারত। সে বিষয়ের সমন্বয় নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তারা। 5 ডিসেম্বর সকালে পুতিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে সম্মানসূচক অভ্যর্থনার মাধ্যমে। এরপর তিনি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। একই দিনে রাজধানীর হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হবে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন, যেখানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাবে রুশ অপরিশোধিত তেল আমদানিতে ভারতের ওপর চাপ ও জ্বালানি নিরাপত্তা নিয়ে বিস্তৃত আলোচনা হওয়ার কথা রয়েছে। পুতিন এমন এক সময়ে দিল্লিতে আসছেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপোড়েন চলছে। ফলে এই সফরে পুতিন দিল্লি এবং মস্কোর মধ্যে বন্ধুত্ব আরও বৃদ্ধি করতে চাইছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।